আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ছোট্ট সোনামণিরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আজ আমরা শিখব সহিহ বুখারী শরীফের ৫টি গুরুত্বপূর্ণ হাদিস। আমার সাথে আছে আমার ছোট্ট ছাত্র আদিব। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। আদিব, তুমি কি প্রস্তুত? আমি হাদিসের নম্বর বা বিষয় বলবো, আর তুমি আরবি এবং বাংলা অর্থ বলবে। জি ওস্তাদ জি, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। মাশাল্লাহ। তাহলে শুরু করি। বলতো, বুখারী শরীফের ১ নম্বর হাদিসটি কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থ, নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। চমৎকার! অর্থাৎ আমরা যা কিছুই করব আল্লাহকে খুশি করার নিয়তে করব। এবার বলতো আদিব, বুখারী শরীফের ১০ নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে প্রকৃত মুসলিমকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়াইয়াদিহি। অর্থ, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, মানে আমরা কাউকে কথা দিয়ে বা হাত দিয়ে কষ্ট দেব না। খুব সুন্দর হচ্ছে। এবার বলতো, বুখারী শরীফের ১৩ নম্বর হাদিসটি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নফসিহি। অর্থ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো। মাশাআল্লাহ। এবার বলতো, বুখারী শরীফের ৫০২৭ নম্বর হাদিস। আমাদের মধ্যে সেরাকে। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। অসাধারণ। শেষ প্রশ্ন, বুখারী শরীফের ৬০১৮ নম্বর হাদিস অনুযায়ী একজন আল্লাহ ভীরু মানুষের কথা কেমন হওয়া উচিত? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। অর্থ, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আলহামদুলিল্লাহ। আদিব, তুমি আজ খুব সুন্দর উত্তর দিয়েছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদজি। বন্ধুরা, তোমরাও এই ৫টি হাদিস মুখস্থ করে ফেলো এবং জীবনে মেনে চলার চেষ্টা করো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।